কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো সবাই জানো যে কিছুদিন আগে একটা এক্সাম ছিল এমটিএস এর, যেটা আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং আমার সেন্টার পড়েছিল ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর যাওয়ার পথে একটা বড়সড় মানে অঘটন বলবো না, কিন্তু একটা মোটামুটি ব্লান্ডার হয়ে যায় আমার দিয়ে। আমার যাওয়ার কথা ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেসে, যেটা মেছেদা থেকে ছেড়ে ভুবনেশ্বর যায়। কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম সময়ের। তো কি করেছিলাম কি, একটা লোকাল ট্রেন ধরে সোজাসুজি হাওড়া যাওয়ার প্ল্যান করি। কারণ হাওড়া থেকে যদি ওই ছাড়ে ট্রেনটা শ্রী জগন্নাথ এক্সপ্রেস, তাহলে আমি সিট পেয়ে যাব জেনারেল কামরায়। তাই এই প্ল্যান করে বেরিয়ে পড়ি, না জেনেই যে এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসটা হাওড়া থেকে ছাড়ে না, ছাড়ে হচ্ছে সাঁতরাগাছি থেকে। মানে শালিমার হয়ে সাঁতরাগাছি আসে, সাঁতরাগাছি থেকে ছাড়ে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আর যে লোকাল ট্রেনে যাচ্ছিলাম, সেই লোকাল ট্রেনটা প্রচুর স্লো। আপনারা জানেন যে হাওড়া ঢুকতে গেলে কতটা লেট করে এই লোকাল ট্রেনগুলো। তো সেটাই হলো শেষ পর্যন্ত। হাওড়া ঢুকে যখন দেখি যে আমার মাই ট্রেন অ্যাপে যে ট্রেনটা কোথায় আছে এখন বর্তমানে, তখন দেখি না ওটা হাওড়া থেকে ছাড়ে না, শালিমার থেকে ছাড়ে। মানে তখন আমার মাথায় যেন একদম বাজ পড়ে। আর কি করব কি না করব, ওই ট্রেনটা, যেই ট্রেন লোকাল ট্রেনটায় এসছিলাম, সেই লোকাল ট্রেনটায় মানে হচ্ছে আবার ছাড়া শুরু করতে দেখে ওই ট্রেনটায় চেপে উঠি এবং সোজা সাঁতরাগাছির উদ্দেশ্যে আবার রওনা দেই সঙ্গে সঙ্গে। হাতে মাত্র ছিল 10 মিনিট। মানে ট্রেনটা সত্যি কথা বলতে স্পিড ধরেও নিয়েছিল, কিন্তু সাঁতরাগাছি ঢোকার আগে এসে দাঁড়িয়ে যায়। তারপরে যখন আমি চেক করি, না, এই যে লোকাল ট্রেনটা যে সাঁতরাগাছিতে গিয়ে যে প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেই প্ল্যাটফর্মে নাকি ওই শ্রী জগন্নাথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো মানে ভাবো ভাগ্যটা কি খারাপ। মানে আমি ওই শ্রী জগন্নাথ এক্সপ্রেসটা ধরতেই পারলাম না শেষ পর্যন্ত। তারপরে কি আর করব, কষ্ট করে এসে ওই একটু চাউমিন খেলাম। মানে খাওয়া দাওয়া কিছু তো করে আসিনি, তো চাউমিন টাউমিন খেলাম। তারপরে একদম বেরিয়ে এসে ভুবনেশ্বরের ট্রেন ধরে একদম সোজাসুজি পৌঁছে গেলাম ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর পৌঁছে করেই দেখলাম এখানটায় খুব ভালো জায়গায় একটা ডরমেটরি নিয়ে নিয়েছিলাম, যেখানটায় রেন্ট প্রায় ওই 400। এই তার বাথরুম এই যে দেখাচ্ছি আমি। তো মোটামুটি ভালো। তারপরে খিদে পাচ্ছিল, তো ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে বাইরে চলে আসি ওখান থেকেই। এবং সেখানে বিভিন্ন রকম খাবার ছিল। একটা স্পেশাল থালি অর্ডার দিয়েছিলাম, ভেজ থালি। ওখানে বেশিরভাগ ভেজই পাওয়া যায়। তো ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। তারপরে পরীক্ষা টরীক্ষা দিলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে আসার পথেও একটা কেওস হয়ে গেছে। এই যে জেনারেল কামরা এত ভিড়, সারাটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। সো ট্রেন জার্নিটা খুবই মারাত্মক। আর আমার হোটেলটা রেন্ট করা নিয়ে আপনারা কিছু ভাববেন না যে আমি বড় লোক। আসলে থার্ড শিফটের এক্সাম ছিল আর ফ্রেশ হওয়া দরকার ছিল, তাই নিয়েছিলাম।